আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজকের এই গল্পটি তাদের জন্য যারা জীবনের কোনো এক পর্যায়ে নিজেকে একা, ক্লান্ত এবং ভেঙে পড়া মনে করছেন। এক সময় ছিলেন আল্লাহের একজন মহান নবী, ইউনুস আলাইহিস সালাম। তিনি তার জাতির কাছে বারবার আল্লাহর বাণী পৌঁছে দিচ্ছিলেন। দিন যায়, রাত যায়, কিন্তু মানুষ শুনত না, মানত না, বদলাত না। চেষ্টা করতে করতে এক সময় তার হৃদয় ভারী হয়ে গেল। মনে হলো, আমি আর পারছি না। হয়তো আপনি এখন ঠিক এমনটাই অনুভব করছেন। আপনি চেষ্টা করছেন, পড়াশোনা, কাজ, পরিবার, সম্পর্ক, সব জায়গায়, কিন্তু ফল আসছে না। মনে হচ্ছে সব শেষ, কেউ আমাকে বুঝছে না। ইউনুস আলাইহিস সালামের জীবনেও এমনই এক কঠিন মুহূর্ত এসেছিল। তিনি সেই জনপদ ছেড়ে বেরিয়ে পড়লেন, গিয়ে উঠলেন একটি নৌকায়। নৌকা চলছিল শান্তভাবে। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, বাতাস তীব্র হয়ে উঠল, ঢেউ পাহাড়ের মতো উঁচু। নৌকা ডুবে যাওয়ার উপক্রম। নাবিকরা বলল, নৌকা হালকা করতে হবে, কাউকে নামতে হবে। লটারির মতো করে সিদ্ধান্ত নেওয়া হলো। 3 বার নাম উঠল এবং 3 বারই সেই নাম ছিল ইউনুস আলাইহিস সালাম। তিনি বুঝলেন, এটা কেবল ঝড় নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। তিনি আল্লাহর উপর ভরসা করে নিজেকে সাগরে সমর্পণ করলেন। আর তখনই ঘটল অবিশ্বাস্য এক ঘটনা। একটি বিশাল মাছ এসে তাকে গিলে ফেলল। ভাবুন তো একবার, চারিদিকে অন্ধকার, রাতের অন্ধকার, সমুদ্রের গভীর অন্ধকার, আর মাছের পেটের অন্ধকার। এ যেন 3টি অন্ধকারের ভিতর বন্দী এক মানুষ। আমাদের জীবনেও কখনো এমন 3 অন্ধকার আসে। মনের অন্ধকার, পরিস্থিতির অন্ধকার, আর ভবিষ্যতের অন্ধকার। তখন মনে হয় আর কোনো পথ নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তে ইউনুস আলাইহিস সালাম এমন একটি কাজ করলেন যা আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। তিনি অভিযোগ করেননি, তিনি হতাশায় ডুবে যাননি। তিনি ফিরে গেলেন আল্লাহর কাছে। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি ভুল করেছি। এই দুয়া শুধু শব্দ ছিল না, এটা ছিল ভাঙা হৃদয়ের কান্না, এটা ছিল ফিরে আসা। আর তারপর আল্লাহ তার দুয়া কবুল করলেন। মাছ তাকে সমুদ্র তীরে এনে ছেড়ে দিল। তিনি ছিলেন দুর্বল, ক্লান্ত, অসুস্থ, কিন্তু আল্লাহ তাকে ছেড়ে দেননি। তার জন্য ব্যবস্থা করলেন, তাকে সুস্থ করলেন এবং আবার নতুন করে শুরু করার সুযোগ দিলেন। এই গল্প আমাদের কি শেখায়? অন্ধকার মানেই শেষ নয়। যত গভীরই কষ্ট হোক, আল্লাহ রহমত তার থেকেও বড়।